করে বলতেছে এখানে কাউকে নামতে দিবে না, যারাই নামবে তাদের রক্তের বন্যা বয়ে দিবে। বিভিন্ন টেনশনে মারা গেছে, যে তার চিকিৎসা করার সুযোগটা সময়টা পায়নি। জমি নিয়ে দ্বন্দ্বের কারণে দুশ্চিন্তায় 2 সপ্তাহ আগে স্ট্রোক করে মারা গেছেন প্রভারানীর স্বামী কলেন চন্দ্র। আদালতে চলমান মামলার এখনো সমাধান হয়নি। এর মধ্যে গভীর রাতে জমির ধান কেটে জমি দখলের অভিযোগ উঠেছে প্রতিবেশীদের বিরুদ্ধে। ঠাকুরগাঁয়ের রানীশঙ্কৈল উপজেলার হোসেনগাঁও ইউনিয়নের ভুকুরগাঁ গ্রামে এ ঘটনা। ভুক্তভোগী পরিবারটির অভিযোগ, 30 বছর ধরে দখলে থাকা জমি দেশের পট পরিবর্তনের পর জোর করে দখল নিয়েছে প্রতিবেশীরা। আমি জমিটা নেওয়ার আমার প্রায় 30-35 বছর হয়ে যাচ্ছে। 30 বছর ধরে আমরা ভোগ দখল করে আসতেছি। তারপরে আমরা করতে না পারায় আমরা পার্শ্ববর্তী আমার বাড়িতে যারা কাজ করে তাদেরকে আমি করার জন্য দিছি। ওরাও প্রায় 10 বছর ধরে করতেছে। করার পর হঠাৎ একদিন ঝগড়া লাগে যায় ওদের সঙ্গে। তর্ক করতে করতে আমিও আসি সেখানে তর্ক করে বলতেছে এখানে কাউকে নামতে দিবে না, যারাই নামবে তাদের রক্তের বন্যা বয়ে দিবে। তারপর আমি ওদেরকে থামে আমি চলে গেলাম এখান থেকে। যাওয়ার পর তখন তার উপরে তো আমাদের জমিটার বিষয় নিয়ে কেস মামলাও চলতেছে। এই মামলা করতে করতে এই যে আমার স্বামীকে এরকম হ্যারাসমেন্ট করাতে আমার স্বামীকে নিয়ে আমি বিভিন্ন জায়গায় ঘুরলাম, করলাম, বিভিন্ন টেনশনে মারা গেছি, যে তার চিকিৎসা করার সুযোগটা সময়টা পাইনি। তাকে চিকিৎসা করতে করতে এই 2-3 দিনের মধ্যে ব্রেন স্ট্রোক করে ঢাকায় মারা গেছে। 9 তারিখে, নভেম্বরের 9 তারিখে রাত 8টার দিক। ওনার কাছ থেকে আবার আমি তো 10-15 বছর থেকে আমি নিজে আবাদ করি। ইতিমধ্যে উনি আমাকে একদিন হাল বইতে আসছিলাম, আমাকে নিষেধ করছে আর কি, যে এই জমি আমার, আপনি চলে যান। এই চলে গেছে। জমিটা তো আগস্টের মধ্যে জোরপূর্বক দখল করছে রহিম, ওর বাবার নাম আছে কশিরউদ্দিন, রশিদ, ভোটা, তারপরে মাসুদ, তাদের ফ্যামিলিতে অনেক তো লোক, সবগুলোর নাম তো বলতে পারবো না। তবে রাতে ধান কাটার কথা স্বীকার করেছেন অভিযুক্ত ব্যক্তি কশিরউদ্দিন। তিনি বলেন, জমির 4 ভাগের মধ্যে 3 ভাগের মালিক তারা, তাই জমি দখল করেছেন। আদালতে মামলা চলমান থাকার কথাও বলেন তিনি।